আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে বলছেন পার্থ। এদিকে মানবতা বিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আওয়ামী লীগ নেতা মোবারক। জানাবো তত্ত্বাবধায়ক ও নারী আসন নিয়ে যা বলল বিএনপি। সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার বলছেন জিল্লুর রহমান। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে বলছেন মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে বলছেন পার্থ। দেশে গত 17 বছরে গণতন্ত্রের পথ চলার যে বাধাগ্রস্ত হয়েছে, বিএনপি তা এগিয়ে নিয়ে যাবে জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্তালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। এর সরকার আরও বেশি সময় ধরে থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না। আর সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে সরকারের কথা বলা উচিত না। এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা এখনও জানি না সরকার কি করতে চায়, পরিকল্পনা কি, রোডম্যাপ কি, সেটাও জানি না। এ নিয়ে প্রশ্ন করলে গাদ্দার হয়ে যায়। তিনি আরও বলেন, আমরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি। ভেবেছিলাম 1 বছরের মধ্যে নির্বাচন দেবেন, তবে তা হয়নি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই সই করবে কি করবে না তা নিয়ে সংকট তৈরি হয়েছে। একথা জানিয়ে রাশেদ খান বলেন, একদল বলছে তাদের দাবি মেনে না নেওয়া হলে সনদে সই করবে না। এটা গণতন্ত্রের অংশ হতে পারে না, এটা মবক্রেসি। উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিভিন্ন দল কথা বলছে, তবে সরকারের প্রতি আহ্বান, সব দলের সম্মতিক্রমে সংস্কার করতে হবে। জোরপূর্বক সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না, এতে সংস্কার দীর্ঘস্থায়ী হবে না। মানবতা বিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আওয়ামী লীগ নেতা মোবারক। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন। ওই দিন মোবারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। গত 8 জুলাই মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়। 2014 সালে 24 নভেম্বর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়। বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল 1 মোবারকের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়, 71 মোবারক ব্রাহ্মণবাড়িয়ায় রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। মোবারক 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তত্ত্বাবধায়ক ও নারী আসন নিয়ে যা বলল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা করতে চায় বিএনপি। সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ হবে নির্বাহী আইনে। সংসদে নারী সংরক্ষিত আসনের পক্ষে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফায় 21তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি। সেই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেজন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যে সংশোধনী থাকবে তা ভাষাগত, বাক্যগত। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। আমাদের যা যা সংশোধনী বা আপত্তি থাকবে এটা আমরা জমা দেব। 2 বছরের মধ্যে এ প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। তত্ত্বাবধায়ক সরকারের স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রী পদে একজনের মেয়াদকাল সর্বোচ্চ 10 বছর। এই 4টি ছাড়া অন্য কোনো বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করতে চায় না বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেওয়া নতুন প্রস্তাবে আগের প্রস্তাবগুলোতে একমত না হলে সংসদের উপরে ছেড়ে দেওয়ার কথা বলে দলটি। তা না হলে ত্রয়োদশ জাতীয় সংশোধনী ফিরে যেতে চায় বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনে গণভোটের ব্যবস্থা করেছি, যাতে কেউ এ ব্যবস্থা খুব সহজে পরিবর্তন করতে না পারে। জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং ওয়াচ ডগ হিসেবে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তি জীবনে 10 বছরের বেশি এ পদে থাকতে পারবে না। সবকিছু আইনে না রেখে সংবিধানে নিয়ে এলে সেটা তো সংবিধান আর থাকে না, হয়ে যাবে মহাভারত। সংবিধান ভারাক্রান্ত হোক, বিএনপি এটা চায় না তুলে ধরে সালাউদ্দিন বলেন, সবকিছু সংবিধানে নিলে সেটা আর সহজে সংশোধনযোগ্য থাকে না, বরং আইনগত কাঠামোর মধ্যে এর সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, সংসদ 50টি সংরক্ষিত নারী আসন ঠিক রেখে আসন্ন নির্বাচনে 5% নারী প্রার্থীকে সরাসরি মনোনয়ন এবং পরের নির্বাচনে তা বাড়িয়ে 10% করা হোক। ভবিষ্যতে সরাসরি নির্বাচনের সংখ্যা বাড়ানোর দিকে ধাপে ধাপে অগ্রসর হওয়া হবে। নারীদের অংশগ্রহণ চাই, তবে সেটি যেন বাস্তব ও টেকসই হয়। সমাজের পরিস্থিতি ছাড়া ঢালাও সরাসরি নির্বাচন কার্যকর হবে না। সালাউদ্দিন বলেন, প্রথমে ন্যায়পাল প্রতিষ্ঠিত হোক, কার্যকর হোক, তারপর স্থায়ী কাঠামো আসুক। এক্ষেত্রে ন্যায়পাল নিয়োগ নিশ্চিত করা, একটি পূর্ণাঙ্গ সচিবালয় গঠন, ন্যায়পাল আইনের পুনর্বিন্যাস ও ক্ষমতা নির্ধারণ, যাতে তার সুপারিশের বাস্তবায়ন বাধ্যতামূলক হয়। এত বড় তদন্তমুখী প্রতিষ্ঠান যদি কোনো ফল দিতে না পারে, তাহলে সেটা জনগণের জন্য উপকারে আসে না। সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার, বলছেন জিল্লুর রহমান। অন্তর্বর্তী সরকার সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, গত 1 বছরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার একদিকে যেমন সংস্কারের কথা বলেছে, অন্যদিকে নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগ, প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত সব শোনা গেলেও বাস্তব অগ্রগতি ছিল সীমিত। এই সরকারের উপর রাজনৈতিক চাপ যেমন এসেছে নানা দলের দিক থেকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরীণ অংশ, নিরাপত্তা বাহিনী, আমলাতন্ত্র এবং বিচার বিভাগ থেকেও এসেছে স্পষ্ট বার্তা। সংস্কার না করে নির্বাচন দিলে সেটি পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার মতো হবে, আবার নির্বাচন না দিলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। এই দ্বৈত সংকটে পড়েছে সরকার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, 2024 সালের জুলাই কোনো সাধারণ সময় ছিল না। ছাত্র সমাজ, পেশাজীবী, সাধারণ নাগরিক, এমনকি রাষ্ট্রের একাংশ সবাই এক অদৃশ্য সংবেদনশীলতার বাঁধনে এক হয়ে গিয়েছিল। শেখ হাসিনার দীর্ঘকালীন শাসনের নিচে জমা থাকা ক্ষোভ, দুর্নীতি, বিচারহীনতা, নিপীড়ন এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে একসঙ্গে বিস্ফোরিত হয়েছিল সবকিছু। এই ভাঙনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত কিছুটা স্বস্তি নিয়ে এসেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি স্বতন্ত্র, নিরপেক্ষ এবং অস্থায়ী শাসন ব্যবস্থা গঠনের যে আশা দেখানো হয়েছিল, তা প্রথম দিকে জনগণের একাংশের মধ্যে আশা সঞ্চার করেছিল। সেই আশার বাস্তব রূপ কেমন ছিল তা নিয়ে আজ অনেক প্রশ্ন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম একটা অঙ্গীকার ছিল আইনের শাসন নিশ্চিত করা, কিন্তু এই ক্ষেত্রে খুব একটা অগ্রগতি নেই। বিচার বিভাগের সংস্কার, পুলিশ বাহিনীর জবাবদিহিতা, আমলাতান্ত্রিক স্বচ্ছতা সবই এখনো কাগজে কলমে সীমাবদ্ধ। রাজপথে এখনো মব লিঞ্চিং চলছে, দুর্বল মানুষের নিরাপত্তা নেই, প্রাক্তন আমলাদের ওপর গণবিচার চালানো হচ্ছে। সামাজিক মাধ্যমে রাষ্ট্রের নিরপেক্ষতা এবং জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ক্ষমতার পালাবদল বড়জোর একটা ইভেন্ট হিসেবেই পরিচিত হবে, আন্দোলন নয়। জিল্লুর রহমান আরও বলেন, আঞ্চলিক এবং বৈশ্বিক জটিলতা আছে এই প্রেক্ষিতে। বাংলাদেশের অভ্যুত্থান এবং ক্ষমতার পরিবর্তন নিয়ে ভারত, চীন, আমেরিকা সবাই নিজ নিজ অবস্থান থেকে লক্ষ্য করেছে। প্রথম দিকে অনেকেই অপেক্ষায় ছিল এ সরকার কতটা টিকবে। এখন 1 বছর পর তারা প্রশ্ন করছে, এ সরকার কি চায়। ভারতের পক্ষ থেকে কিছুটা অস্বস্তির বার্তা এসেছে, বিশেষত ট্রানজিট ইস্যু, সীমান্ত, রোহিঙ্গা ও বাঙালি মুসলিমদের পুশব্যাক এবং অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার বিষয়গুলো ঘিরে। পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের কূটনৈতিক ভাষায় নির্বাচনের পূর্বশর্ত আর সংস্কারের প্রতি গতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।